ইত্যাদি লেদাদা তিলালো নকলে বাপ সারা পুরা ময়া ময়া করছে এই টাকাটা তাহলে পত্তাই বিশ্বকর্মা পূজায় কাল বস খোলা হবে কইতাল মিটিং চলছে নয় টান্দি এথা এই টাকাটা তাহলে পত্তাই ময়া ময়া করছে এমন পেছনতে এক গলন জীবন অথলা নিচে দেয় দিগবাদি খাবে দাদা লেদাদা আরে উড়কা বল। তোর টানি তিন গুলানছে মাথায় থালা মিটিং চলছে বিশ্বকর্মা পূজায় কাল বস খোলা হবে ন টানি তুই এই টাকাটা তাহলে পত্তাই উঠে নিয়ে ময়া ময়া করছিস তো যাবো তো তা তো জানি রে যে আজকে বিশ্বকর্মা পূজার মিটিং আছে। তুই জানো কত করে চাঁদা আদায় হচ্ছে আমাকে জানান দিবি পরে। টান্দি তুই যাবি না আমরা মিটিং করে খাইতে বলবো আর তুই এটা ডান্স করতে থাক এইগুলো প্যান কীর্তনে চলবে না আগে বলে নিতি সবাইকে দিতে হবে তো সমিতি ডাকলিও বলি হ্যাঁ রে উড়কা বলি সমরিয়াকে বলি হালকা ফোন করে বলে নিছি যে আজকে নাইন যাওয়া হবে তো যায় হালকা বলে দে একটু তুই বুঝতেই তো পাচ্ছিস আর একদিন টাইমই আছে হালকা ডান্সটা প্র্যাকটিস করতে হবে না। অত সব নাই টান্দি লাইটে তখন ফুতুল লাগাবি মালটা তাতে এখন দাঁতে বলছি তখন তোর ফাটছে নাকি তো ওই প্যান কীর্তন করলে চলবে নাই তাইলে কি সবাই মাঠে পৌঁছে গেছে নাকি? হলে বাপ ওই দন্যে তোকে ডাকতে আছে দিন তুই এই পৌঁছিস নাই তো চাঁদি পেন বটে দাঁড়া হালকা সমরিয়াকে ফোনটা লাগাই দেখি কলক আসিছে। এই ছোলা আমাকে ছোট ভাবে বিশ্বাসই করতে নাই তো ফালতু আলি টানিকে ডাকতে দেখ ফোন করলে যদি তোর বিশ্বাস নাই হয়তো আমার কথা রুক লাগাছি রুক। ওরে বাপ মোবাইল কে এই শালা পেছুর পকেটে আছে রে বাপ আরে আগু দিকে খুঁজে বলছি কোন নাম্বারটা বটা এই নাম্বারটাই বটা 98 আটটা ফুটা লাগান দেখি। মিথ্যা ভালোবাসায় ছিলি রে মাঠে। হ্যালো হ্যালো কে বটে রে কি ক্লাস ধারের মতন আওয়াজ আসছে? তো দাদু বলি টানি কিন্তু নাই পতি নাকি রুঠু না নাকি? আরে টানি আমি পতি তো দে সমঝাকে একটু ফোনটা দেন। আচ্ছা ঠিক আছে দিদি এত লাগতে টানি ফাটছে নাকি তাহলে এতলা দইগুলো মিটি নিতে দইগুলো তাও টানি তুই আলিক নাই আরে তুই সমঝাকে ফোনটা দেন। বেলে তুমি দলা দেখ লে দাদা কি বলতে হ্যাঁ বলে লে দা বলছি হ্যাঁ রে বলি মিটিং স্টার্ট হয়ে গেছে নাকি? চাঁদি তোকে তো ডাকতে না পাঠালে তুই তো আসবিস নাই তুই একটা মহান হয়ে গেছিস না জলদি করে আয় মিটিংয়ে আরে ইনস্টাগ্রামে একটা রিলস বানাবার আছে ওইটার প্র্যাকটিস করতেছিলি তোরা কোথায় আছিস? তোর কাছে কি হুড়কা যাই নাই আছে আমার পাশেই আছে। তো ঠিক আছে ফক করে মাঠকে চলি আই ঠিক আছে যাচ্ছি। লে তোর তো টানি আমার কথা বুঝাতেই নাই তো ফক করলি তো তো চ কইরে উঠুনি এখনো তো হুড়কা আলাদা পৌঁছিলই নাই কে নাই টানি ওদের চলো তো ভাব গলা বটে এই জন্য ভালো লাগে নাই এদিকে থমিত দা আমি আগেই বলে নিতে এই বেলা কিন্তু সাবধানকে করতেই হবে বুঝতে পারছি না আরে বাপ ওটা তো বুঝতে পারছি দাঁড়া আসবে তবে না মিটিংটা হবে আগেই কি করে হবে সবাই বলবে তবে তো সার্জেনকে করা হবে আর সার্জেনের যা বাজেট তুই তো বুঝতেই পারছিস এখন ইন্ডিয়ান কিং রে বাপ তা তো বুঝতেই পারছিস সার্জেনের এখন হেভি লে তার নাম্বার 1 বটে তো নামা কুলালা তুই দিন লাবণ কলিতে আরে চাঁদি রাবণকে হারাইছে সার্জেনে ঠিক আছে না যতই রাবণ করুক আর যতই বইয়ারে দেখা করা এইবারে কিন্তু তাড়িয়ে নিবে সার্জেনে ঠিক আছে ওটা তো তালিয়ে দিয়েছে আর কি তালবে না চাঁদি নামা কুলাদের বলো বলি বলতে আন্দার বলতে আগে বলে কুলিতে বলতে বাদেই নাই নামা কুলালা প্রত্যেক বছর বলা বলি দে কোন বছর পালে বন্য তুই নাই পাইলো তানিলে বলো বলি দে ওই জন্য ভালো লাগে নাই না আরে যে যা বলছে বলুক না তুই চাপ কেনে লিছিস চাপ নি আমি লিখি চাপ নিয়ে আনতে ঠিক আছে বক্সের ব্যাপারে পরে হবে আগে তো প্যান্ডেলটা করতে হবে রে বাপ ঠাকুরটা রাখার জন্য লেদা দলা ঠিক নাই নালে কি করলে হবে এই জন্য জানি লেদাকে ভালো লাগে নাই ওই তো তুমি তো আজকে লেদা দল হুলকা আজকে বসার জন্য কি তোরারকে আলাদা ভাবে নিমন্ত্রণ দিতে হবে নাকি এক তো চাঁদিরা পরে আসছিস আসলে দাঁড়াই রয়েছি ফক করে বস এই চাঁদিলে দাদার জন্য লেট হইলো ইটা কথা দল উপরে উঠে নিয়ে ময়া করতেছিল বস রে হুড়কা তোকে কি আলাদা ভাবে নিমন্ত্রণ দিতে হবে নাকি না আমি দাঁড়াই ঠিক আছে স্টার্ট কর বলি হ্যাঁ রে লেদা বলি এবারে বিশ্বকর্মা পূজাটাই কার প্যান্ডেল করা যায় এদিকে শুন আগে চাঁদাটা আদায় করে লে কত কি হচ্ছে তারপরে প্যান্ডেল বক্সের ব্যাপারে বলবি ঠিক আছে আগে বারে শালা কেমন ফাইসিং গেছিলি শালা দেখলিস না শালা লাস্ট তক ঘরে 10টা ভেড়ি দাঁড়ি ছিল 10টা ভেড়ি দাঁড়িয়ে বিকতে হইলো এটা বলে দাদা তুই ঠিকই বলেছিস আগে চাঁদা তো উঠা থাক না কত কি পয়সা হতে তারপরে ডিসিশন হবে যে কাল বক্স খোলা দেয় কাল প্যান্ডেল খোলা দেয় থামিটা বরে কি হলো বলছি তো বল কতগুলি চাঁদা করবি না আগে বলে তাই লইতে দিবি না আগে বারটাই হবে না রে বাবু আগে বারলে টুকু বেশি চাঁদা আদায় করতে হবে তাছাড়া হবে না বুঝতে পারলিস ওটা তো বুঝতে পারছি তাহলে কত করে খোলা দেয় বন্য হ্যাঁ রে লেদা
কত করে করবি? আগেবারে কত ছিল? আগেবারে 3000 করে চাঁদা ছিল। ও তো দেখলি সেই আগেবারে 3000 করে চাঁদা আদায় করুন, শর্ট হইলে পয়সা, তাহলে এবারে 5000 করে নে, তাছাড়া তো হবে নাই। 5000 টাকা? আমি তো 5000 টাকা তো তোকে বেশি হই যাচ্ছে নাই, ঘরে দিবে 5000 টাকা? আরে ওটা কাকেও দিবে নাই 5000 করে, ওটা বুদ্ধি করে করে নিতে হবে, বুঝতে পারলিস? তোদের ঘরে কোটা খুকুরি দাঁড়াচ্ছে বলে আছে 3-4টা। আরে তাইলে তো হইলোই। হ্যাঁ তান্দি ঘরে কাল দিব না নাকি? ওটা থড়ি না জানছে যে তুই ডাইটটা বিকে নিয়েছিস বলে। ঘরের লোক ভাববে যে কুকুরে খাইয়েছে, বাড়িতে গেলে ফক করে ধরে নিয়ে চলে যাবি বললাম পুরাট। তা তো বুঝতে পারতি। তাইলে আর কি, পরশুদিন মঙ্গলবার বটে, সকালেই ধরে ঢুকান দেবে, বুঝতে পারলি? হ্যাঁ তো ঠিক আছে তবে। তাইলে থমিদা আমি কি করবো বন্য? আমার তিনও তো পয়সা নাই, কার ঘরে খুকলি ধাইল নাই। ধাল ছাগল আছে, ধাল ছাগলটা কি করে খাপিয়াবো? তোদের চানি দমে পেন রে বাবু। নাই করতে হবে এবারে বিশ্বকর্মা পূজা, ঠিক আছে? সালাদের একটা বা নাই, বিয়ার কাছে পয়সা নাই, ওয়ার কাছে পয়সা নাই। সালা 1 বছর আগের বলে নিয়েছি যে পরের বছর একটুকু ভালো করতে হবে, একটু বেশি পয়সা জোগাড় করে রাখবি। না, তখন চাঁদির আমারা উল্টা পাল্টাই কীর্তি কলা। থমিদা আমি পয়সা লাগিয়ে দিতে হবে। আরে দেখ, তুই পয়সা রাখেছিস, এরা নাই রাখে, আরো কিছু জনে নাই রাখে, তাহলে এই ঠিক করে কি করে বিশ্বকর্মা পূজা হবে তুই এই বল? তো ঠিক আছে, পূজা লাগে তো আমি পয়সা 5000 টাকা দিলে হলো না। হ্যাঁ এই ঠিক বলবি তবে না চাঁদি। না, সার্জেন করতে হবে, আর চাঁদিদের পয়সা নাই, আর বড় বড় বলি। ই চাঁদি মেন টাইমে কে যে কল করে? ই চাঁদি কে ফোন করেছে থমিদা? আরে নামকুলির ভুকুই ফোন করেছে, ভুকুই। ও তানি বলা বলা বলে দিতে দিল সেদিন। দেখ না কি বলছে, দেখ। বল রে। এদিকে শোন, নামকুলিয়া এসে রুটুনিয়া কি কি বলে দিয়েছে রে? কি বলি দিয়েছে? তুই জান দেখ তোদের রুটুনিয়াকে কি বলেছে। সালা বলছে তোদের বক্সের বলছে চারটি তাড়ি নেবো বলছে এবারে। শোন, সার্জেনকে পারবে নাই ভাই, ঠিক আছে না? যতই বড় রাবণ হোক। আরে চাঁদি সেদিনেই দেখা যাবে, বুঝতে পারলিস না? কোথায় কম্পিটিশনটা লাগাবি ওইটা বন্য, আর বড় বড় বলিটা কমা। আগেবারে হারানছিস বলে বড় বড় বলি দিছিস কি? বড় বড় আমরা বলি দিই নাই, তোদের পার্টিই আগে বড় বড় বলি দিয়েছিল, তারপরেই রুটুনিয়াই বলিটা দিয়েছে, ঠিক আছে? তোরাই আগে বলিটা দিয়েছিস। আর এবারও দেখ, তোদের যদি না যদি সবাই ইয়া প্যান প্যান খইসে পড়ে যায়, তখন আমার নামও সমরিয়াল হই। এ শোন, তুই চাঁদি বড় বড় বলি দিছিস। আগেবারে রাবণের সালা 20টা বক্স বাজে নাই, ঠিক আছে না? ওই জন্য চাঁদির আমারা পারলিস। এইবারে আগে হারান দেখা রে, তাহলে নগদ তোর আর 1 লাখ টাকা দিব, ঠিক আছে? চাঁদির আমারা বড় বড় বলিয়ে দিচ্ছে। আমি তো দেন না তুই যাকে ভালো করে দে। তাদের আমালা তোথাই বড় বড় বলি দিতে থাকে আমলা লাগো। শুন, তোদের যদি অতই দম থাকে, তাহলে হেঁচকাদার মাঠকে নিয়ে চলে আসবি রাবণ কার দিকে, আমরা সার্জেনকে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে কম্পিটিশনটা হবে কুটাকুটি। আরে ওটা তো আমরা আগের লাই বলছি তোরারকে, তোদের ছেলেলাই তো পুলুক পুলুক হচ্ছে ডরে চাঁদি। প্রত্যেক বছর হারাই রেখেছি, আর বড় বড় বলি দিছিস। এইবারে যদি উপর কুলিয়ারকে না হারাতে পারি, তাহলে আমার নামও ভুকুল হই। ডেটটা বল আর টাইমটা বল, কখন হেঁচকাদার মাঠকে যেতে হবে। আগেবারে যে টাইমে কম্পিটিশনটা হয়েছিল ওই টাইমেই হবে, পূজার পরের দিনে, ঠিক আছে? হ্যাঁ তো ঠিক আছে লে। আর একটা কথা, এমনি পেঁদা পেঁদি কম্পিটিশন লাগাবো না, এইবারে কিন্তু পয়সা দিয়া দি কম্পিটিশন হবে, কাকে বলে নিচ্ছি। শাদি আদি কম্পিটিশন বলছে রে, তাহলে কত করে করা যায় বন্য? ওয়াকে আগে বল যে কত টাকা তোরা কম্পিটিশন লাগবে, অত টাকা রে আমরাও লাগবো। আরে পয়সা নাই যে, বাদ বাকিটা তো হয়ে যাবে, তুই টাপ কেন লিতি? আমি আছি তো। চাঁদির আমার ধার খুকড়িটা বিকতে কত কথা আছে, সালা বলছে আমি আছি তো। যা বটে বটে, পয়সা দিয়াই হবে কিবারে। ঠিক আছে তাহলে বলে নিছি নাকি? বল বল, না বললে শালা এই বলিটাই রে বাপ রাত দিন ঘুমাত দিবে নাই, বুঝতে পারছিস? নামকুলি দিকে যাওয়া মুশকিল হয়ে যাবে। বলবে শালারা কম্পিটিশনে পয়সা লাগাও, বললি শালারা বলবে ডরে পুলুক পুলুক করে লাগাইলো নাই। এটাই বলে থমির একটা উপলকুলির মান সম্মানের ব্যাপার আছে, বুঝতে পারছিস? ও যত বলতে অতই হবে। ঠিক আছে তাহলে বলে নিছি। হ্যাঁ দে দে বলে দে। হ্যালো, ডরে কোথা গেলি রে? কোথাও যাই নাই, বল বল। বলবো বললি তো, কত করে লাগাবি বল কম্পিটিশনে? কত করে লাগাবি কি রে? তুই যত বলবি অতই লাগাবো। তোর কত টাকা আছে তুই ওইটা বলনো, আর কত করে লাগাবি? কত করে? 2বার কম্পিটিশন হবে, ঠিক আছে? একবার হবে 50,000-এর, আর একবার হবে 1.5 লাখের। হ্যাঁ তো ঠিক আছে, আগে 50 নো আগে 1.5? আগে 50,000-এরটা হবে, তারপরে 1.5 লাখেরটা হবে। হ্যাঁ তো ঠিক আছে, একটাই করলে হবে না, একবারেই কম্পিটিশন হবে, সেটাও 2 লাখ টাকার। হ্যাঁ হবে, কেন নাই হবে? হ্যাঁ তো তাইলে বিশ্বকর্মা পূজায় একটাই কম্পিটিশন হবে, সেটাও হেঁচকাদার মাঠে। ঠিক টাইম মতো তোরাও পৌঁছে যাবি। আর বড় বড় বলে দিস না চাঁদি, নাইলে আমরাও বড় বড় বলে দিতে জানি। আরে আমরা বলি দিনে আয়, তোদের পার্টি এই আগে বলে দিয়েছে, অমনে কি আমি তোকে কল করে বলছি? হ্যাঁ তো ঠিক আছে সেই দিনেই দেখা যাবে কে মরদ বটে আর কে মায়া বটে। হ্যাঁ তো ঠিক আছে, দেখিয়ে নেবো চাঁদি। আরে ঠিক আছে লে। ঠিক আছে। কি বললো কি থমিদা? ওই তো ওরা বলতেছিল প্রথম 2বার কম্পিটিশন হবে। প্রথম কম্পিটিশনটা বলছে 50,000, পরেরটা বলছে 1.5 লাখ। তখন আমি বললি একটাই কম্পিটিশন হবে, সেটা হবে 2 লাখের, ঠিক আছে? হ্যাঁ এটা তুমি বা ঠিকই বলেছিস। আর বলতেছিলি থমিদা বলি এত টাকা কোথায় পাওয়া যায় বন্য? এদিকে তো থার্ডনও লিবে 2 লাখ টাকা।
ওটার জন্য তোর টেনশন কেন লিদি? পয়সা পাতি টেনশন লিদি না। আমার নামাগুলোর ক্ষেতটা আছে, ওটা বিকে নিব, অনেক পয়সা হবে। তাপ লিদি না, নামাগুলি তেলালে তাহলে বলো বলো বলি দিবে, কাল আমরা কি চুপ বলে থাকবো? লাস্ট ক্ষেতটা বিকে ওলাল গালাবো। না না, সবাই একটু বেশি বেশি দিলেই হয়ে যাবে। সবাইকে কিন্তু 15,000 করে লাগবে কে, ঠিক আছে? মোটামুটি আমরা তো 50-60 জন আছি, এই অনেক টাকা উঠে যাবে তাইলে। আরে হ্যাঁ রে, আমার কাছেও যে অত টাকা নাই, তাহলে জোগাড় করতে হবে, আর কি করা যায়? দেখ, তাইলে কি তুই হারিয়ে রইবি? জোগাড় করতেই হবে, কোনো অপশন নাই। হ্যাঁ তো ঠিক আছে, ঘরে 3টে খুকুলি ডালাতে 3টা বিকে নিব। তোর কি খুকুলি ডাল বিকে কি হবে? 15,000 টাকা তার জন্য তুই কেন টেনশন নিতিস? আমি দেহ করলে পয়সা জোগাড় করবো, ঠিক আছে? আমার নাম হুলকা বটে, আর নামা গুলালে বলো বলো বলি দিয়ে থলি নে বাঁচবে। এই দিন কুলকুলিটা দিব, 3 দিন কম্পিটিশনটা হবে। তাহলে সার্জনকে ফোনটা লাগা, যদি ও আসলে বুকিং হয়ে গেছে তাহলে সেটা হবে না রে বাপ। এদিকে তো বড় বড় বলি দিলি। তোর কাছেই তোর এই নাম্বারটা আছে, তুই লাগাবি না জানি আমি লাগাবো। নাম্বারটা বল, তাহলে আমি লাগাচ্ছি। হ্যাঁ তো রোক রোক বলছি। আর বলতে দিলি তুমি তো বলি প্যান্ডেল তো তাহলে কাকে খোলা যায়? প্যান্ডেলটাও হবে, আগে বক্সটা করতে হবে। সব মাথাটাই গরম করে নিল নামগুলিয়ারা। আগে বক্সটা করব, তারপরে প্যান্ডেলটা করব। আচ্ছা ঠিক আছে তবে। লে লে সার্জনকে কল কর, লেট করিস না। আরে নাম্বারটা বল, সার্জনের নাম্বারটা বল। বন্ধুরা, এই ভিডিওটার পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে। যদি তোমরা এখনো সাবস্ক্রাইব বোতামটা না মারিয়ে আছো, তাহলে সাবস্ক্রাইব বোতামটা মারিয়ে রাখো, কেননা পার্ট 2টা ছাড়তে ছাড়তে তোমাদের কাছে প্রথমে ভিডিওটা পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিও দেখা হবে। সাবস্ক্রাইবটা মারে রাখো, কেননা সেই লেভেলের কম্পিটিশন আছে।